হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বনি ইসরাঈলের নবী, এবং খিজির আলাইহিস সালাম কেউ বলেছেন উনি নবী, কেউ বলেছেন উনি আল্লাহর ওলি। আরবিতে উনার নাম হচ্ছে খাদির। খাদির অর্থ সবুজ শ্যামল। উনি যেখানে বসতেন ওই জায়গার লতা পাতা সবুজ হয়ে যেত। যে এলাকার উপর দিয়ে হেঁটে চলে যেতেন ওই অনুর্বর এলাকাটা উর্বর হয়ে যেত। পড়ুন সুবহানাল্লাহ। আমরা যাকে খিজির আলাইহিস সালাম বলে আমরা যাকে চিনি, মুসাল্লিয়ানে কেরাম, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের নবী। মূসা আলাইহি ওয়াসাল্লাম উনি উনার কওমদের সামনে বয়ান দিচ্ছেন, ওয়াজ করছেন। হঠাৎ একজন বলল দাঁড়িয়ে, ইয়া আইয়ুহান নবী মান আ'লামু ফিল আরদ, বর্তমানে এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তিটি কে? মূসা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ফাকাল আনা, এই পৃথিবীতে বর্তমানে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে আমি মূসা। মূসা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, উনি মিথ্যা কথা বললেন না, কারণ ওই জামানার মধ্যে উনি তো নবী, আর নবী তো সবচাইতে জ্ঞানী হবেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করলেন না। মূসা আলাইহি ওয়াসাল্লামের বলা উচিত ছিল, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, নয়তো বলা উচিত ছিল আল্লাহই হচ্ছেন সবচাইতে জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি কি সবচাইতে জ্ঞানী? তোমার চাইতে আরো জ্ঞানী রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, হে মূসা, দুই সাগরের মিলনস্থল যেখানে, সেখানে আমার বান্দা হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম, আমার এক বান্দা রয়েছে, সে হচ্ছে তোমার চাইতেও জ্ঞানী। পড়ুন সুবহানাল্লাহ। মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন আমার চাইতে জ্ঞানী ব্যক্তি, ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই, ওই বান্দার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, আমি ওই বান্দার নিকট জ্ঞান অর্জন করতে চাই। এতএব ওই বান্দাকে আমি কিভাবে কোথায় পাবো আমাকে বলে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, দুই নদীর মিলনস্থল যেখানে, ওই জায়গার মধ্যে চলে যাবে, ওটা হচ্ছে ভূমধ্য সাগর এবং নীল নদের মধ্যে, সেটাকে বলা হয়েছে দুই নদীর মিলনস্থল যেখানে, সেখানে আমার বান্দা খিজির আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। উনি হচ্ছেন তোমার চাইতে জ্ঞানী। ওনাকে যদি তুমি দেখতে চাও, ওনার সাক্ষাৎ পেতে চাও, তাহলে তুমি বড় একটা মাছ ফ্রাই করে, বড় একটা মাছকে বাজি করে, ওই মাছটাকে তুমি তলির মধ্যে নিয়ে তুমি বেরিয়ে পড়ো। মূসা আলাইহি ওয়াসাল্লাম একটা মাছকে ফ্রাই করলেন, বাজলেন, ওই মাছটাকে ফ্রাই করে যখন তলির মধ্যে পড়লেন, সঙ্গে হযরত ইউসা বিন নুন আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মূসা আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হলেন। দুইজন রওনা হয়ে গেলেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ওই জ্ঞানী ব্যক্তিটিকে যতক্ষণ পর্যন্ত আমি পাবো না, সাক্ষাৎ পাবো না, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলা বন্ধ হবে না। মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং ইউসা আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে চলতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। একটা পাথরের নিকট গিয়ে বসে পড়লেন। ওই পাথরটার মধ্যে হেলান দিয়ে শুয়ে পড়লেন, বিশ্রাম নিলেন। ওই পাথরটা এমন পাথর, ওই পাথরের ভিতর থেকে এক ধরনের পানির ফোয়ারা বইতে শুরু করল। ওই পানি এমন পানি, আবে হায়াতের পানি। ওই পানি যদি কোনো মৃত্যু জিনিসের
শরীরের মধ্যে লেগে যায়, ওই মৃত্যু জিনিসটা জিন্দা হয়ে যাবে। ওই পাথরের নিকট ভিতর হতে যখন পানির ফোয়ারা বের হতে লাগলো, তখন ওই পানি যখন মাছের শরীরের মধ্যে লাগলো, তখন ওই মাছটা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে ওই মাছটা সমুদ্রের ভিতরে চলে গেল। পড়ুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাজিরিনে কেরাম, হযরত ইউসা বিন নূন আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে ভাবলেন, এই বিষয়টা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে অবগত করতে হবে। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্রাম নিচ্ছেন, শুয়ে আছেন, এজন্য বলেন নাই। মনে মনে ভাবলেন, মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠবেন, ওই বিষয়টা, আশ্চর্য অলৌকিক বিষয়টা মুসা আলাইহি ওয়াসাল্লামকে জানাবেন, অবগত করবেন। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রামতনে উঠলেন, ঘুম থেকে উঠে রওনা হয়ে গেলেন, ইউসা আলাইহি ওয়াসাল্লাম, ইউসা বিন নূন আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলতে আর ভুলে গেলেন। শয়তান ওনাকে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হয়ে গেলেন, পথ চলতে চলতে একদিন এক রাত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের খিদা লেগেছে, আমার নাস্তার ব্যবস্থা কোথায়, নাস্তা নিয়ে আসো। ইউসা বিন নূন আলাইহি ওয়াসাল্লাম যখন থলের ভিতরে তখন নাস্তার জন্য হাত ঢুকালেন, তখন দেখলেন থলের ভিতরে মাছটা নাই। তখন উনার মনে হলো, স্মরণ হলো, ওই মাছটা তো ওই সময় আমরা যেখানে পাথরের নিকট বসে বিশ্রাম নিয়েছিলাম, ওই জায়গার মধ্যে মাছটা জীবিত হয়ে অলৌকিকভাবে নদীর মধ্যে চলে গিয়েছে। সমস্ত ঘটনা বর্ণনা করলেন, মুসা আলাইহি ওয়াসাল্লামকে অবগত করলেন। বললেন, ও মুসা আলাইহি ওয়াসাল্লাম, ওই মাছটা জীবিত হয়ে তখন নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। আর ওই জায়গাটার ভিতরে, সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ পয়দা করে, সুড়ঙ্গ তৈরি করে করে মাছটা সমুদ্রের ভিতরে চলে গেল। ওই সুড়ঙ্গ, পানির মধ্যে যে সুড়ঙ্গ হয়। মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের এখনই ফিরতে হবে, ওই জায়গার মধ্যে আমাদের যেতে হবে যেখানে মৃত মাছটা জিন্দা হয়ে গিয়েছে। সমুদ্রের মধ্যে যে মাছটা সুড়ঙ্গ পয়দা করে চলে গেল, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় বান্দাকে রেখে দিয়েছেন। ওখানে আমাদের যেতে হবে। মুসা আলাইহিস সালাম এবং ইউসা বিন নূন আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরতি পথ চললেন। ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য আবার ফিরে আসলেন। হাঁটতে হাঁটতে আবার ওই পাথরের নিকট চলে আসলেন। ওই পাথরের নিকট চলে আসার পরে দেখলেন একটা সুড়ঙ্গ তৈরি হয়ে ওই সুড়ঙ্গটা রাস্তা করে নদীর ভিতরে চলে গিয়েছে। ওই সুড়ঙ্গ ধরে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখলেন একজন আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন পাশে গেলেন, গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম। মুসা আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম ভাবলে, এখানেও সালাম, এখানে আবার কি আসলো, এখানে তো আসার কথা নয়। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি কে, কোথায় থেকে এখানে এসেছ? তখন আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। সব চাইতে নাকি আপনার ইলম বেশি, জ্ঞান বেশি। আমি আপনার নিকট জ্ঞান অর্জন করতে চাই, আমি আপনার নিকট ইলম অর্জন করতে চাই, আমি আপনার সোহবত গ্রহণ করতে চাই, আমি আপনার অনুসারী হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা কাহাফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞান ইলিম দান করেছেন, ওই বিশেষ জ্ঞান ইলিম আমি শিখতে এসেছি, আমাকে শিখান। আপনি যা শর্ত দেবেন তাই মানব, আপনার কথার কোনো অবাধ্য হব না। আপনার সোহবত আমাকে দান করুন। পড়ুন সুবহানাল্লাহ। আপনার সোহবত, আপনার অনুসারী আমি কি হতে পারি? আপনার অনুসারী আমাকে বানান। মুসাল্লিয়ানে কেরাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম উনাকে হযরত খিজির আলাইহিস সালাম বললেন,
قال إنك لن تستطيع معي صبرا। আপনি আমার অনুসরণ যে করবেন, আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনার যে ইলম রয়েছে সেটা আমার মধ্যে নেই, আর আমার ভিতরে যা রয়েছে সেটা আপনার ভিতরে নেই। অতএব আমার সঙ্গে যদি আপনি চলতে চান, আপনি যে ধৈর্য ধারণ করতে পারবেন না, অতএব আপনাকে আমার সঙ্গে নেওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া আলা আ'সি লাকা আমরা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। আমি ধৈর্য ধারণ করব, আপনার কথার অবাধ্য হব না। আপনি যেভাবে বলবেন সেইভাবে আমি আপনার কথা মানতে বাধ্য। অতএব আপনি আমাকে আপনার অনুসারী করুন, আপনার সোহবত আমাকে দান করুন। পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, মুসা আলাইহিস সালাম উনি হচ্ছেন বনি ইসরাইলের নবী, উলুল আজম নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে 40 দিন কথা বলেছেন তুর পাহাড়ে। তাওরাত কিতাব দিয়েছেন ওনাকে। উনার এমন কি ইলিম বাকি রইল, কি ইলিম শিখার বাকি রইল, যেটা শেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন, সেটাই তো চিন্তার বিষয়। মুসাল্লিয়ানে কেরাম, মূসা আলাইহিস সালাম ছিলেন শরীয়তের নবী, আর মারিফত শিক্ষা দেওয়ার জন্য ওই যে সোহবত গ্রহণ করতে বলেছেন, সোহবত ছাড়া মারিফত শিক্ষা লাভ হয় না, প্রকৃত ইলিম শিক্ষা লাভ হয় না। এ থেকে আমরা বুঝতে পারলাম কিতাব দিয়ে পড়লেই শুধু ইলিম শিক্ষা গ্রহণ করা যায় না। প্রকৃত ইলিম শিক্ষা গ্রহণ করতে হলে আপনাকে সোহবত পেতে হবে। আর পীর মুরিদি ওলি আল্লাহ হওয়ার সবচেয়ে উত্তম পন্থা এবং উত্তম পথ হলো সোহবত। সোহবত ছাড়া আপনি ইলিম অর্জন করতে পারবেন না। আপনি অলি আল্লাহর সান্নিধ্য গ্রহণ করতে হবে, আপনাকে অলি আল্লাহর দরবারে যেতে হবে, অলি আল্লাহর সান্নিধ্য গিয়ে আপনি ধৈর্য ধারণ করতে হবে। সেখান থেকে আপনি ইলিম অর্জন করতে হবে সরাসরি। আপনি ইলিমে মারিফত গ্রহণ করতে হবে, ইলমে তরিকত গ্রহণ করতে হবে, তাসাউফের ইলিম আপনাকে অর্জন করতে হবে। এজন্য আপনাকে সোহবত গ্রহণ করার জন্য নবীকে পাঠিয়ে দিয়েছেন খিজির আলাইহিস সালামের নিকট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার যতটুকু ইলিম বাকি রয়েছে সেই ইলিম শিখার জন্য তুমি চলে যাও হযরত খিজির আলাইহিস সালামের নিকট। পড়ুন সুবহানাল্লাহ। এতে গিয়ে বোঝা গেল এটা ইলমে মারিফত। অনেকে ইলমে মারিফত বিশ্বাস করতে চায় না। মুসাল্লিয়ানে কেরাম, মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। আপনার কথা আমি সবসময় মানতে বাধ্য, আপনি যা বলবেন তাই আমি মানব। তখন খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে চলো, শর্ত হলো আমার কোনো কাজে তুমি বাধা দিতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনা দেখে তোমার হয়তো ধৈর্য হারা হয়ে যেতে পারে, কিন্তু তুমি প্রশ্ন করতে পারবে না। মূসা আলাইহিস সালাম এবং ইউসা বিন নুন আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গী হয়ে রওনা দিলেন। পথ চলতে চলতে হঠাৎ নদী দেখতে পেলেন। নদী পার হবেন কিভাবে? নৌকার মধ্যে মাঝি দেখলেন, ওই নৌকার ভিতরে উঠলেন। ও নৌকার মাঝি হযরত খিজির আলাইহিস সালামকে চিনতে পারল এবং নবী মূসা পয়গম্বরকেও চিনতে পারল। এজন্য ওই নৌকার মাঝি বড় আগ্রহ নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম ইউসা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে নদী পার করে দিল। নদী পার হওয়ার সময় হযরতে খিজির আলাইহিস সালাম ওনার হাতের লাঠি দিয়ে, কেউ বলেছেন কুড়াল দিয়ে, ওই সুন্দর নিখুঁত নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন খিজির আলাইহিস সালামকে যে আপনি এই যে কাজ করলেন, এটা তো অন্যায় কাজ করলেন।
একজন মানুষ আমাদেরকে নদী পার করে দিল এবং পয়সাও নিল না, আর আপনি কি কাজ করলেন? তার নৌকাটাকে আপনি ছিদ্র করে দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো প্রথমেই বলেছিলাম তুমি প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুল হয়েছে, আমার স্মরণ থেকে চলে গিয়েছে, আর আপনাকে প্রশ্ন করব না। এতে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে হঠাৎ গিয়ে দেখলেন একটা সমুদ্রের পাড়ে একটা মাঠ রয়েছে। ওই মাঠের মধ্যে কিছু সংখ্যক ছেলেরা খেলাধুলায় মুক্ত রয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম ওই খেলাধুলার সন্তানদের মধ্য হতে এমন একটা সুন্দর একটা সন্তানকে ডাক দিলেন। সুন্দর বালকটাকে ডাক দিয়ে ওই সন্তানটাকে তিনি মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম দেখলেন এটা তো অন্যায়, এটা তো ঠিক নয়। একজন সন্তানকে যার উপরে এখনো শরীয়তের কোনো আইন চালু হয় নাই, ওই সন্তানকে কেন তিনি হত্যা করলেন? প্রশ্ন করলেন হযরত খিজির আলাইহিস সালামকে, আপনি একই করলেন, ওই সন্তানটাকে আপনি হত্যা করে ফেললেন। ওই সন্তান তো একটা নিষ্পাপ সন্তান, সে তো কোনো অপরাধ করে নাই, কেন আপনি হত্যা করলেন? তখন খিজির আলাইহিস সালাম বললেন, তো আমি বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, তো আপনি আমার সঙ্গ চড়ে চলে যান, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আর হবে না, আর যদি আমি আপনার এই কথা আমি উল্টিয়ে দেই, যদি আপনার কথা আর না মানি, তাহলে আপনার সঙ্গ ছেড়ে আমি চলে যাব। আমাকে আর একটি বারের জন্য আপনি আমাকে চান্স দেন। তখন মুসা আলাইহিস সালাম আবার খিজির আলাইহিস সালামের সঙ্গে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে হঠাৎ এমন এক জায়গার মধ্যে গেলেন, এমন এক গ্রামের মধ্যে গেলেন, যে গ্রামের মধ্যে গিয়ে তিনি এক বাড়ির মধ্যে প্রবেশ করে বললেন, খাদ্য চাইলেন যে আমাদেরকে কিছু খাবার দান করো, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি। তখন ওই গ্রামের ওই বাড়ির মানুষগুলা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে তো খাবার দিল না, আল্লাহর নবীদেরকে ওই বুজুর্গদেরকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে তারা চলে আসলেন। রাস্তার মধ্যে এসে দেখলেন এমন একটা দেয়াল ভেঙে পড়ে যাওয়ার উপক্রম। তখন খিজির আলাইহিস সালাম বললেন, চলে আসো, আমরা ওই দেয়ালটাকে ঠিক করে দেই। মুসা আলাইহিস সালামকে নিয়ে ওই দেয়ালটাকে ঠিক করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, রাগান্বিত হয়ে বললেন, ওই মানুষগুলো আমাদেরকে খাবারও দিল না, তাড়িয়ে দিল, এত ওই গ্রামের মানুষদের ওই ভাঙ্গা দেয়ালটাকে কেন আপনি বিনা পয়সায় বিনা মজুরিতে আপনি ওই মেরামত করে দিচ্ছেন? কারণ আপনি ইচ্ছা করলেই তো মজুরি নিতে পারেন, আপনি মজুরি না নিয়ে কেন বিনা পয়সায় তাদেরকে ওই দেয়ালটাকে আপনি ঠিক করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আর তোমাকে সঙ্গে রাখা যাবে না, কারণ তুমি আমাকে বারবার প্রশ্ন করছো। আমি বললাম আমার কাজের মধ্যে তুমি বাধা দিতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আর আপনার সঙ্গে থাকবো না, এখন থেকে আমি আমার পথ ধরে চলে যাব, আপনি আপনার পথ ধরে চলে যাবেন। তবে আমাকে ওই তিনটি কথার উত্তর দিতে হবে। ওই তিনটি কাজ যে করলেন, আপনি সন্তানটাকে হত্যা করলেন, আপনি ওই মানুষটার নৌকাটাকে বিনা অপরাধে মানুষটার নৌকাটাকে ছিদ্র করে দিলেন, আর বিনা পয়সায় বিনা মজুরিতে ওই দেয়ালটাকে কেন ঠিক করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা পয়গম্বর, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তাহলে শুনে নাও, ওই যে প্রথমে যে আমরা নৌকার ভিতরে উঠেছিলাম, তখন আমি ওই নৌকাটাকে ছিদ্র করে দিলাম, কারণ হলো আমি দেখতে পেলাম মারিফাতের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এজন্য আমি বুঝতে পারলাম, আমি দেখতে পেলাম ওই এলাকার বাদশা বড় জালিম বাদশা। ওই বাদশা ওই এলাকার যত সুন্দর সুন্দর ভালো ভালো নিখুঁত নৌকাগুলা নিয়ে নেয়, আত্মসাৎ করে ফেলে। আমি দেখলাম ওই নৌকা সুন্দর নৌকা, ওই নৌকাটাকে যদি জালিম বাদশার চোখের মধ্যে পড়ে যায়, তাহলে ওই জালিম বাদশা নৌকাটাকে নিয়ে নিবে, আর অসহায় ওই গরিব মানুষগুলা অসহায় হয়ে পড়বে। এটা আমি বুঝতে পারলাম, এজন্য তার উপকারের জন্য নৌকাটাকে ছিদ্র করে ওই নৌকাটাকে আমি পুরান বানিয়ে দিলাম। ওই ছিদ্র করা নৌকা কোনোদিন বাদশা নিবে না। এত ওই নৌকাটাকে ওই মানুষটা আস্তে ধীরে ওটা ঠিক করে সে চলতে পারবে, এটা আমি উপকার করলাম তার।
এটা তুমি বুঝতে পারো নাই হে মুসা, এটা আমি বুঝতে পারেছি। এটার জ্ঞান আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেটা তোমাকে দেওয়া হয় নাই। করুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইলমে মারিফাতের জ্ঞান। হাজিরিনে কেরাম, মুসাল্লিয়ানে কেরাম, তখন তিনি বললেন, হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে আমি যে সন্তানটাকে হত্যা করেছি, বালক সন্তানটাকে যে আমি হত্যা করেছি, এটা নিষ্পাপ সন্তান, কিন্তু আমি দেখতে পেলাম ইলমে মারিফাতের জ্ঞান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন ওই সন্তানটার মা বাবা অত্যন্ত পরহেজগার, অত্যন্ত ভালো মানুষ, নেককার বান্দা, ওরা জান্নাতি হবে। কিন্তু ওই সন্তানটা যখন বড় হবে, বড় হওয়ার পরে ওই সন্তানটা বড় ত্রাস হয়ে যাবে, সন্ত্রাস হয়ে যাবে। ওই সন্ত্রাসটা আল্লাহ এবং তার রাসূলকে মানবে না। ওই সন্তানটা আল্লাহর নাফরমানি করবে। আল্লাহর নাফরমানি করার কারণে ওই তার মা বাবা জাহান্নামী হয়ে যাবে, তার কারণে সেও জাহান্নামী হবে, এলাকার মানুষটাকে সে কষ্ট দিবে। এতএব আমি বুঝতে পারলাম, এই কারণেই আমি তাকে হত্যা করে ফেললাম। হত্যা করার কারণে সন্তানটাও জান্নাতি হয়ে গেল, কারণ সে নিষ্পাপ সন্তান, আর তার মা বাবাও জান্নাতি হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। এটা হলো ইলমে মারিফাতের জ্ঞান। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, তখন বললেন 3 নম্বর, আমরা যে জনপদের ভিতরে চলে গিয়েছিলাম, যে গ্রামের ভিতরে আমরা চলে গিয়েছিলাম, ওই গ্রামের ভিতরে গিয়ে যখন আমরা কোনো বাড়িতে খাদ্য চাইলাম, তারা খাদ্য আমাদেরকে দিল না, তাড়িয়ে দিল। তারপরেও আমরা তাদের পাশের যে রাস্তার পাশে দেয়ালটা ভেঙে পড়ে যাবার উপক্রম, ওই দেয়ালটাকে আমরা ক্ষুধার্ত অবস্থায় বিনা পয়সায়, বিনা স্বার্থে, বিনা মজুরিতে আমরা দেয়ালটাকে ঠিক করে দিলাম। এর কারণ হলো ওই দেয়ালের নিচে ওই বাড়ির 2টা এতিম সন্তান, ওই বাড়ির 2টা এতিম সন্তানের সম্পদ ওই দেয়ালের নিচে লুকায়িত রয়েছে। তাদের বাবা অত্যন্ত পরহেজগার, তাদের বাবা অত্যন্ত নেককার ছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের সন্তানদের আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে সাহায্য করেন, হেফাজত করেন। পড়ুন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তখন তিনি বললেন, আমি দেখতে পেলাম, বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জ্ঞান দিয়েছেন। বুঝতে পারলাম ওই সন্তানদের মালগুলা কিছুদিন পরে দেয়াল ভেঙে বের হয়ে পড়বে, আর মানুষগুলা সেটা লুটে ফুটে নিয়ে যাবে। এতিম সন্তানরা পাবে না। তাই এতিম সন্তানদের মালটাকে রক্ষিত করার জন্য আমি দেয়ালটাকে মজবুত করে, আমি এখানে রক্ষিত করে দেয়ালটাকে আমি সোজা করে দিলাম, যেন মালটা নষ্ট হয় না। আর সময় মতো ওই বাচ্চারা যখন উপযুক্ত সময় হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতেই ওই মালটাকে ওই এতিমদেরকে বুঝিয়ে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস, এই 3টা কারণ হলো, এই 3টা কারণে আমি এই 3টা কাজ করেছি। আমি প্রত্যেকটা কাজ তাদের উপকারের জন্য করেছি, প্রত্যেকটা কাজ তাদের ফায়দার জন্য করেছি। হে মুসা, তুমি বুঝতে পারো নাই, এজন্য আমি বলেছি তুমি পারবে না আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটা তোমাকে দেন নাই, আর তোমাকে যে জ্ঞান দিয়েছেন সেটা আমাকে দেন নাই। হে মুসা, তুমি যাও, ওই খিদিরের নিকট যাও, তোমার যতটুকু জ্ঞান বাকি রয়েছে ওই জ্ঞানগুলা তার সোহবত থেকে অর্জন করো। মুসা আলাইহিস সালাম এমন নবী, তিনি হচ্ছেন জলিল কদর নবী, তিনি হচ্ছেন বনি ইসরাঈলের নবী, যার উপরে তাওরাত নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সঙ্গে 40 দিন কথা বলেছেন, তাকে কি এমন ইলম বাকি রয়েছিল যা ইলম অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিজিরের নিকট পাঠাতে হয়েছিল। এর কারণই হচ্ছে সোহবতে সালেহতু সোহবত লাগবে। শিক্ষা হচ্ছে তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তুমি সোহবত গ্রহণ করো, ওলি আল্লাহদের দরবারে যাও, নেককার বান্দাদের দরবারে যাও, ওলি আল্লাহদের দরবারে গিয়ে তুমি সোহবত হাসিল করে তোমার যে জ্ঞান বাকি রয়েছে ওই জ্ঞান অর্জন করো। শুধু বই পড়লেই সেই জ্ঞানের সান্নিধ্য তুমি পাবে না। এজন্য তুমি ওলি আল্লাহদের সান্নিধ্য যেতে হবে, সান্নিধ্য গিয়ে সোহবত অর্জন করতে হবে। সোহবতের কারণে যে জ্ঞান অর্জন করতে পারবে, এটা ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে শরীয়ত, এটা ওলি আল্লাহদের দরবার থেকে আপনাকে পেতে হবে। ওলি আল্লাহদের দরবারে না গেলে, এই নেককার মানুষের দরবারে না গেলে, থেকে আমাদের শিক্ষা হলো যে জ্ঞান নিয়ে বড়াই করতে পারবে না। তুমি যদি মনে করো আমি বড়, অথচ তোমার চাইতে অনেক মানুষ বড় রয়েছে, তুমি নিজেই জানো না। এজন্য কেউ বলতে পারবে না যে আমি সবচাইতে বড়, আমি যা জানি আর কেউ জানে না, আমি যা বুঝি কেউ বোঝে না। কেউ যদি বলে আমি সব জানি, তাকে আপনি বিদ্যাঙ্গুলি দেখিয়ে বলবেন তুমি কিছুই জানো না।
মুসাল্লিয়ানে কেরাম, এ থেকে আমরা শিক্ষা অর্জন করলাম আমাদের বিনয় অর্জন করতে হবে এবং জ্ঞান শিকার জন্য আপনাকে সফরে বের হতে হবে। জ্ঞান শিকার জন্য আপনাকে সফরে বের হতে হবে, প্রয়োজনে আপনাকে চীন দেশে যেতে হবে, মিশরে যেতে হবে, মদিনায় যেতে হবে। এটা জ্ঞান অর্জনের জন্য আপনাকে ঘর থেকে বের হতে হবে এবং সহবত অর্জন করতে হবে, ভালো বুজুর্গের দরবারে যেতে হবে, তাদের নিকট আপনার আত্মশুদ্ধি গ্রহণ করতে, আপনার কলবে পরিষ্কার করার জন্য আপনার ট্যাবলেট ডাক্তার তিনি হচ্ছেন আপনার উস্তাদ, আপনার পীর, আপনার মুর্শিদ, এই বুজুর্গ আল্লাহওয়ালা, তাদেরকে বলা হয়েছে। তবে ভণ্ড কোনো বুজুর্গ, ভণ্ড কোনো পীর, তাদের কথা বলছি না। মুসাল্লিয়ানে কেরাম, এ থেকে আমরা শিক্ষা নিলাম আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে বিনয়ী বানাতে হবে, ছোটো করতে হবে, আমি ছোটো, অন্য কাউকে বড় বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন।